হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমরা একটা অন্য টাইপের অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ সেটাকে নিয়ে ডিসকাস করব। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কি করে এক্সার্ট বেস অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ তাকে ডিল করতে হয়। যারা আগের ভিডিওটা দেখেছো বা যারা আগের ক্লাসটা অ্যাটেন্ড করেছো তাদের জন্য কিন্তু এই যে টপিকটা অর্থাৎ কম্পারেটিভ অ্যানালিসিস এটা কিন্তু খুবই ইজি হবে, কেননা দুটোতেই আমরা 80 to 85% সেম জিনিস কিন্তু ফলো করব। যে কোশ্চেনটা কিরকম আসবে, নামটা বলেছে দেখো কম্পারেটিভ অ্যানালিসিস। যখন এটাকে বলা হচ্ছে কম্পারেটিভ অ্যানালিসিস তার মানে নিশ্চয়ই কোনো কিছুকে আমরা কম্পেয়ার করব। তাহলে আমরা এখানে দেখো দুটো জিনিসকে কম্পেয়ার করেছি। একটা মানে দেখো কোশ্চেনটা ভালো করে বসো, বলেছে যে তোমার যে স্কুল আছে, তোমার স্কুল সেটা প্ল্যান করছে যে একটা নতুন কো ক্যারিকুলার প্রোগ্রাম সেটাকে লঞ্চ করবে। কাদের জন্য সেটা? সেটা ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য। তোমার কাছে দুটো অপশন আছে, একটা স্পোর্টস একাডেমি তৈরি করা আর একটা হচ্ছে যে সায়েন্স রিসার্চ ক্লাব তৈরি করা। এবারে তোমার এখানে দুটো কম্পেয়ার করা হয়েছে যে স্পোর্টস একাডেমিতে কি সুবিধা পাওয়া যাবে, কিসে ফোকাস করা হয়েছে, কি কি স্কিল ডেভেলপ হয়, কেরিয়ারে কি কি সুবিধা হতে পারে এবং সেখানে কোন কোন অ্যাক্টিভিটিস করা হবে। তারপর তোমার প্রশ্ন হচ্ছে যে তুমি হচ্ছে যে হেড বয় বা হেড গার্ল তোমার স্কুলের, তোমাকে একটা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ লিখতে হবে মোটামুটি 120 ওয়ার্ডে, যেখানে তোমাকে ডিসাইড করতে হবে যে হুইচ অপশন উড বি মোর বেনিফিশিয়াল ফর দ্য স্টুডেন্টস। তাহলে এখানে কিন্তু তোমাকে একটা ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট নিতেই হবে, কারণ তোমাকে বলে দিয়েছে দেখো যে হুইচ অপশন উড বি মোর বেনিফিশিয়াল। তাহলে তুমি কম্পেয়ার তো করবে, ঠিক আছে, স্পোর্টস একাডেমি সায়েন্স রিসার্চ ক্লাব দুটোকে কম্পেয়ার করবে, বাট তোমাকে কিন্তু একটাকে চুজ করতে হবে। অর্থাৎ যখন আমরা এক্সাপ্ট বেস করেছিলাম সেখানে যেমন একটাকে চুজ করেছিলাম, এখানেও কিন্তু আমাকে একটাকে চুজ করতে হবে। তার আগে আমাদেরকে একটা কম্প্যারিজন দেখাতে হবে এবং সেটাকে একদম প্রপার ওয়েতে এভিডেন্স বেসড কম্পেয়ারিং করতে হবে, জাস্ট লাইক এক্সাপ্ট বেসড। দেখো এখানে ব্যাপারটা কি হয়েছে, এখানে যে স্পোর্টস একাডেমি আছে সেই স্পোর্টস একাডেমিতে প্রথমে ফোকাস করা হচ্ছে এখানে ফিজিক্যাল ফিটনেসের ওপরে। অন্যদিকে যেটা সায়েন্স রিসার্চ ক্লাব সেখানে মেন ফোকাসের জায়গা রিসার্চ আর ইনোভেশন। আচ্ছা এখানে মানে স্পোর্টস একাডেমিতে কোন স্কিল ডেভেলপ হবে? একটা স্টুডেন্ট ডিসিপ্লিন শিখবে এবং টিম ওয়ার্ক শিখবে, কিন্তু সায়েন্স রিসার্চে সে ক্রিয়েটিভিটি অ্যানালিটিক্যাল থিঙ্কিং এগুলো শিখবে। অন্যদিকে কেরিয়ার পাথ, স্পোর্টস একাডেমি থেকে সে স্পোর্টসে এবং ফিটনেস ইন্ডাস্ট্রিতে সে এন্টার করতে পারবে, আর এখানে স্টেম কেরিয়ারের একটা সুযোগ রয়েছে। আর একটা বিষয় যেটা অ্যাক্টিভিটিসের মধ্যে, সেখানে বিভিন্ন কম্পিটিশন হবে এবং ট্রেনিং হবে। অন্যদিকে সায়েন্স রিসার্চ ক্লাবে সে বিভিন্ন এক্সপেরিমেন্ট করবে এবং ফার্দার কিছু প্রজেক্ট করবে। এটা হচ্ছে তোমার পুরোটাই কোশ্চেন। তোমাকে এক্সামে এই টাইপের একটা কোশ্চেন দেবে এবং তোমাকে বলবে এটাকে নিয়ে একটা অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ লিখতে। আমরা প্যারাগ্রাফটাকে কিভাবে লিখব, দেখো আগেরটার মতোই আমি এখানে জিনিসটাকে ইজিলি দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটা কম্পারেটিভ অ্যানালিসিস করব, আমরা কোন কোন বিষয়ে খেয়াল রাখবো, যে ডুজ অ্যান্ড ডোন্টস। সবার প্রথম ব্যাপার দেখো, আমি বারবার বলেছিলাম যে এই টাইপের কোনো অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ বা মোস্টলি যে কোনো অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ তাতে কিন্তু আমরা কোনো হেডিং দেব না। ফার্স্ট কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে নো হেডিং, এখানে কোনো হেডিং আসবে না। তারপরের ব্যাপারটা শুধুমাত্র আমরা একটা প্যারাগ্রাফে টোটাল কাজটা করব, অনলি ওয়ান প্যারাগ্রাফ। তারপরে ব্যাপারটা কি, তারপরে আমাকে একটা ব্যালেন্স কম্প্যারিজন করতে হবে এবং এই কম্প্যারিজনের জন্য আমাকে টেক্সট থেকে এভিডেন্সটা নিতে হবে। তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটাতে ম্যাক্সিমাম মার্কস ক্যারি করছে, সেটা হচ্ছে যে একটা ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে। অর্থাৎ তোমাকে ইভ্যালুয়েট করতে হবে যে কোনটা স্টুডেন্টদের জন্য বেটার হতে পারে। সেই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা টোটাল 5 মার্কসের মধ্যে এই যে ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট যেটা যেটা ইভ্যালুয়েট করছো, এটার জন্যই কিন্তু 2 মার্কস আছে, এটাই কিন্তু বেশি মার্কসটা ক্যারি করছে। তারপরে একটা তোমাকে একটা ক্লিয়ার কনক্লুশন দিতে হবে, যেটা করলে তোমার মোটামুটি জিনিসটা হয়ে গেল একটা টোটাল 5 মার্কসের আনসার, যাতে তুমি 5 আউট অফ 5 একদম
ইজিলি পেতে পারো যদি তোমরা এই প্যাটার্নটাকে ফলো করো। দেখো ব্যাপারটাকে আমরা কিভাবে করব। ফার্স্ট দেখো, তোমাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। এটা একটু ভালো করে বুঝো, যেটা আমি এখানে বলে দিলাম যে কোনো কিন্তু হেডিং হবে না, ঠিক আছে। ফার্স্টে তুমি একটা সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন লিখছো। কি করে লিখবে, কি লিখবে সবটা আমি বলে দেবো। তারপর আসছে বডি পোর্শন। বডি পোর্শনে প্রথমে ফার্স্ট ভিউ পয়েন্ট, তারপর সেকেন্ড ভিউ পয়েন্ট। অর্থাৎ দেখ এখানে আমরা যেটা করেছিলাম, প্রথমে হচ্ছে যে এই যে স্পোর্টস একাডেমি আছে এটার ভিউ পয়েন্টটা লিখলে, সেকেন্ডে তুমি এই সায়েন্স রিসার্চ ক্লাব যেটা আছে তার একটা ভিউ পয়েন্ট লিখলে, হয়ে গেল। তারপরে যেটা ইম্পর্টেন্ট কাজ, এই জন্য আমি এটাকে আলাদা একটা কালি দিয়েও মার্ক করেছি, তোমাকে ব্যাপারটাকে ইভ্যালুয়েট করতে হবে। অর্থাৎ কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা প্রেজেন্ট টাইমে স্টুডেন্টদের দরকার। অর্থাৎ আমাকে প্রপার কোশ্চেনটা পড়তে হবে। এখানে ভালো করে দেখো, কোশ্চেনটা বলেছিল যে হুইচ অপশন উড বি মোর বেনিফিশিয়াল ফর স্টুডেন্ট, কোনটা স্টুডেন্টদের জন্য বেনিফিশিয়াল হবে। তো তোমাকে কিন্তু ঠিক অপশনটা চুজ করতে হবে। আই থিঙ্ক সবাই তোমার মানে আমার সাথে একমত হবে যে এখানে কিন্তু আমাদের এই যে অপশনটা, অর্থাৎ সায়েন্স রিসার্চ ক্লাব, এটাই কিন্তু স্টুডেন্টদের জন্য বেশি বেনিফিশিয়াল, কেননা তারা ক্লাস 10-এর পরে একটা ভালো কেরিয়ার চাইছে। আচ্ছা, ইভ্যালুয়েট করার পর তোমাকে একটা কনক্লুশন লিখতে হবে। এটাও কি লিখতে হবে সেটাও কিন্তু আমি নোটসের মধ্যে দিয়ে দিয়েছি। পুরো ব্যাপারটা কিন্তু অনলি ওয়ান প্যারাগ্রাফ, ঠিক আছে। খেয়াল রাখো, আমরা এক্সট্রা কোনো প্যারাগ্রাফ করব না। একটা প্যারাগ্রাফের মধ্যে পুরো ব্যাপারটাকে আমি নিয়ে আসার চেষ্টা করব, এবং একটা প্যারাগ্রাফের মধ্যে আনতে হবে। টোটাল ওয়ার্ড লিমিট কত বলেছে, 120 ওয়ার্ডস। এটার মধ্যে কিন্তু রাখার চেষ্টা করবে। 120, 130, 140 এর মধ্যে পুরো ব্যাপারটাকে আমাকে আনতে হবে। নেক্সট দেখো, আমরা কিভাবে ব্যাপারটাকে সাজাতে পারি। এটা একটা রেডিমেড ফরম্যাট একটা, যেটাকে তোমরা ইউজ করতে পারো। আর এটা দেখো, যারা তোমরা এক্সাম বেসটা করেছিলে এটাও কিন্তু অলমোস্ট সেম জিনিস লিখেছি আমি, জাস্ট কয়েকটা জায়গায় কিছু চেঞ্জ এসছে, বাকি অলমোস্ট 80 to 90% সেম, কারণ দুটো সেম জিনিসই প্রায়। আমরা সুন্দর একটা ইন্ট্রোডাকশন লিখবো, তারপর একটা বডি পোর্শন আসবে, তারপরে কনক্লুশন। এই তিনটে ভাগে ব্যাপারটাকে ডিভাইড করেছি, কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু সবটা হবে। আমরা ইন্ট্রোডাকশনে কি লিখব, এখানে দেখো কোশ্চেনে কি দিয়েছিল, আমরা স্পোর্টস একাডেমি সায়েন্স ক্লাবের মধ্যে একটা কম্পারিজন করেছিলাম, আমি সেটাকেই লিখেছি যে দ্য গিভেন ডেটা কম্পেয়ার্স টু বলে যা দিয়েছে সেটাকে লিখছো। নেমলি এখানে প্রথমটা লিখবে তুমি যে স্পোর্টস একাডেমির ব্যাপারটা, সেকেন্ডটা হচ্ছে যে সায়েন্স রিসার্চ ক্লাব, এটা লিখতে পারো। যদি আরেকটু ভালো লিখতে হয় তাহলে তুমি সেকেন্ড অপশনটা চুজ করতে পারো যে দ্য গিভেন ডেটা প্রেজেন্টস টু পসিবল অ্যাপ্রোচ অর অপশনস ফর ড্যাশ। এখানে ব্যাপারটা নিয়ে এলে তোমার ইন্ট্রোডাকশনটা হয়ে গেল। নেক্সট আমাদের বডি পোর্শন, এখানে কিছু ভালো লিটারেরি টার্ম ইউজ করতে হবে। যদি আমরা টার্মগুলো ঠিকঠাক ইউজ করি তাহলে কিন্তু আমাদের নাম্বারটা অটোমেটিক্যালি বাড়বে। যেমন দেখো, আমি এখানে একটা টার্ম ইউজ করেছি ফোকাস, আর একটা জায়গায় আমি ইউজ করেছি এমফাসাইসিস, এগুলো একটু ইউজ করবে। এবং আমরা কন্ট্রাস্ট দেখানোর জন্য অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এগুলোও কিন্তু আমরা ইউজ করতে পারি। দেখো আমি লিখেছি অপশন এ ফোকাসেস অন ড্যাশ অ্যান্ড এইমস টু ডেভেলপ। দেখি আমরা কোশ্চেনে কি আছে, এখানে কি ফোকাসে করছিল, ফোকাসে কি ছিল, ফিজিক্যাল ফিটনেস এবং স্পোর্টস, ঠিক আছে। এবং এবং এইমস টু ডেভেলপ, কি ডেভেলপ করার চেষ্টা করছে, এটা ডেভেলপ করার চেষ্টা করছে ডিসিপ্লিন এবং টিম ওয়ার্ক। এটা গেল আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টের ব্যাপারটা। ইট ইজ পার্টিকুলারলি ইউজফুল, এটা ইউজফুল কেন, এর কারণটা আমি ওখানে বিকজ দিয়ে লিখেছি, এটা কোশ্চেনই তোমাদের লেখা থাকবে কেন ইউজফুল এটা। এটাতে কেরিয়ার পাথ কি আছে, সে স্পোর্টসে ফিটনেস ইন্ডাস্ট্রিতে সে প্রবেশ করতে পারে, এটা হচ্ছে এই কারণে ইউজফুল। আচ্ছা, আর এখানে কি কি অ্যাক্টিভিটিস ওটা সেকেন্ড লাইনে আমরা লিখবো। আচ্ছা, এটা লিখেছি আমরা। তারপরে আমি আরেকটা এখানে লিখে দেবো এটা থেকে আমরা কোন কোন আমাদের জব অপরচুনিটি আসতে পারে। তারপরে দেখো, এই যে বললাম এই যে কন্ট্রাস্টটা আনার জন্য আমি কি এনেছি অন দ্য আদার হ্যান্ড। তোমরা অনেক কিছু ইউজ করতে পারো, ঠিক আছে। এটা অন দ্য আদার হ্যান্ডটা আমার ভালো লেগেছে আমি ইউজ করেছি। এই যে ওয়ার্ডটা, এমফাসিসটা, ফোকাসটা, এগুলো কিন্তু ইউজ করবে, শুধু শো ইউজ না করে, ঠিক আছে। তোমাদের ব্যাপারটা এরকম লিখলে যে অপশন এ শো বা শোজ, ওটা না লিখে ফোকাস, এমফাসিস, হাইলাইট, যদি এই টার্মগুলো ইউজ করো
আনসারটা কিন্তু অনেকটা ভালো হবে। আমি বারবার বলছি এই ছোট ছোট ডিটেলসগুলোতে জোর দাও যদি তোমাদেরকে ফুল মার্কস পেতে হয়। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড অপশন বি এমফাসাইজেস দ্যাট অ্যান্ড হেল্প স্টুডেন্টস ডেভেলপ ড্যাশ। অ্যাডভান্টেজ কি আছে? সরি, অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা স্টেম ক্যারিয়ারের দিকে যেতে পারে এবং ফিউচারে অনেকগুলো প্রজেক্টের সুযোগ পাবে। এখানে তার ক্রিয়েটিভিটি, অ্যানালিটিক্যাল থিঙ্কিং এগুলো আস্তে আস্তে ডেভেলপ হবে। তো এটা অবশ্যই ভালো একটা দিক, ওটাকে আমরা এখানে লিখবো। হয়ে গেল এটা আমাদের বডি পোর্শনটা, বডি পোর্শনের ফার্স্ট হাফটা। কিন্তু মেইন যে টোটাল যে মার্কসটা কত পাবে কি সেটা ডিপেন্ড করছে কিন্তু এই যে যেটাকে আমি আলাদা কালি দিয়ে দেখিয়েছি, এটা সেটা হচ্ছে যে ইভ্যালুয়েট করাটা বা ক্লিয়ার একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আনা। আমি বলেছি দেখো, অলদো বোথ অপশনস অফার ভ্যালুয়েবল বেনিফিটস, অর্থাৎ আমাদের অপশন এ অপশন বি দুটোকেই আমি একটা সমান জায়গা প্রথমে দিচ্ছি। অলদো বোথ অপশনস অফার ভ্যালুয়েবল বেনিফিটস, অপশন এ কিংবা বি, আমার মনে হয় এখানে অপশন বি অ্যাপিয়ার্স মোর এফেক্টিভ ইন দ্য প্রেজেন্ট কনটেক্সট। এটা তুমি সব জায়গাতে ইউজ করতে পারো। এটা হলো আমার ফার্স্ট পয়েন্ট। এবার মোর ওভার দিয়ে আমাকে আর একটা পয়েন্ট নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি এই যে ইভ্যালুয়েট করার ব্যাপারটা 2 মার্কস আছে, তো যদি তোমরা দুটো পয়েন্ট আনতে পারো খুব ভালো হয়। 2 মার্কসের জন্য দুটো পয়েন্ট আনতে পারলে, দুটো ক্লিয়ার পয়েন্ট যে কেন তোমরা অপশন বিটাকে চুজ করছো সেটা আনতে পারলে খুব ভালো হয়। তাই চেষ্টা করবে দুটো পয়েন্ট নিয়ে আসা। তারপরে এটা হয়ে গেল ব্যাপারটা, শেষে আসবে আমাদের কনক্লুশন। এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা কনক্লুশনের জন্য আর ইন্ট্রোডাকশন মিলিয়েও কিন্তু 1 মার্কস আছে, তাই সেটাও কিন্তু ভালো করে লিখতে হবে। আমি একটা এখানে জয়নিং এর জন্য, ঠিক আছে, আমি দেয়ার ফর ইউজ করেছি। তুমি দেয়ার ফরের জায়গায় দাস ইউজ করতে পারো, হিমস ইউজ করতে পারো, বাট কিছু একটা তুমি একটা কানেক্টর ইউজ করবে, তাহলে কিন্তু আনসারটা দেখতেও ভালো লাগবে। কি লিখেছি? দেয়ার ফর কনসিডারিং দ্য ডিমান্ডস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, অপশন বি, এটা তুমি বি এখানে লিখে নিলে, অপশন বি উড বি দ্য মোর সুইটেবল চয়েস ফর স্টুডেন্টস সিকিং লং টার্ম গ্রোথ অ্যান্ড সাকসেস। বাস এটা হয়ে গেল তোমাদের আনসার। এখানেও সেম ব্যাপার, টোটাল 8 থেকে 10 সেন্টেন্সই আসবে, এর থেকে বেশি সেন্টেন্সের দরকার নেই। সরি, 8 থেকে 10 সেন্টেন্সই আসছে, টোটাল 8 সেন্টেন্সেও কিন্তু ব্যাপারটা হয়ে যাবে 120 ওয়ার্ডসের ব্যাপারটা। আচ্ছা, এই গেল আমাদের টোটাল আমরা কি করে জিনিসটাকে প্রেজেন্ট করব। প্রথমে ইন্ট্রোডাকশন দেবো একটা বডি পোর্শনের মধ্যে, ভিউ পয়েন্ট 1 ভিউ পয়েন্ট 2 দুটোকেই দেখাবো। তারপরে একটা সুন্দরভাবে ইভ্যালুয়েট করব, চেষ্টা করব যাতে দুটো পয়েন্ট আমরা আনতেই পারি। দুটো পয়েন্ট আমরা ইভ্যালুয়েট করে নিয়ে এলাম এবং শেষে আমরা কনক্লুশন একটা দেখাবো, যেখানে আমরা একটা ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট আমরা এখানে শো করেছি যে অপশন বিটা সেটা বেশি সুইটেবল হবে লং টার্ম গ্রোথ আর সাকসেসের জন্য। এবারে আমি এই ব্যাপারটাতে একটু স্টুডেন্ট ফোকাসটি করেছি, কেননা যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসবে। যদি এবারে স্টুডেন্টের ব্যাপারে না থাকে তাহলে তোমাকে ব্যাপারগুলোকে একটু হলেও চেঞ্জ করতে পারবে, চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি এখানে বিষয়টা কি হয়, জেনারেলি এখানে দেখা যায় যে ধরো কোনো একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করবে, তার মধ্যে মানে ওয়ার্কশপ এটি অ্যাটেন্ড করলে ভালো না বিটি অ্যাটেন্ড করলে ভালো, কিংবা কোনো একটা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি কোনটা ভালো, এ ভালো না বি ভালো, অথবা কোন টাইপের কোচিং তোমাদের জন্য সুইটেবল, অফলাইন কোচিং না অনলাইন কোচিং, এই যে ব্যাপারগুলো, বা একটা স্টুডেন্টের জন্য কোনটা বেটার, ফিজিক্যাল বুক না হচ্ছে যে আমাদের ই বুক টাইপের। সেই জন্য আমি স্টুডেন্ট ফোকাস করে ব্যাপারটা লিখেছি, বাট ব্যাপারটা তুমি কিন্তু অন্যদিকে যদি আসে একটু হলে এখানে চেঞ্জ করতে হবে, সেটা খেয়াল রেখো। নেক্সট ব্যাপার, এবার হচ্ছে যে টোটাল আনসারটা আমি ওই প্যাটার্নটা ইউজ করে এখানে লিখেছি, যেটা আমি আগের পেজে দেখালাম। সিম্পল, কোনো আমরা এখানে টাইটেল বা হেডিং কিছু দিচ্ছি না। এখানে আমার আনসারটা কিরকম হবে, আমরা জাস্ট ওখান থেকে স্টার্ট করব। দ্য গিভেন ডেটা কম্পেয়ার্স, দেখো আমি কিন্তু ওখানে সেটা ইউজ করেছি, দ্য গিভেন ডেটা কম্পেয়ার্স, সেম প্যাটার্নটা ফলো করে আমি লিখেছি। দ্য গিভেন ডেটা কম্পেয়ার্স টু কোকারিকুলার প্রোগ্রামস অফার টু ক্লাস 10 স্টুডেন্টস। একটা হচ্ছে যে স্পোর্টস একাডেমির ব্যাপারটা, আর একটা হচ্ছে যে সায়েন্স রিসার্চ ক্লাব, এই একটা ব্যাপার। এবারে আমি কি করব, এটা হয়ে গেল আমার ইন্ট্রোডাকশন। সেকেন্ডে আমি কি করব, যেটা হচ্ছে আমার বডি পোর্শন। এখানে আমরা প্রথমে অপশন এ যেটা সেটা সম্বন্ধে কিছুটা বলবো এবং অপশন বি সম্বন্ধে কিছুটা বলবো, অর্থাৎ আমি এখানেই কম্পেয়ারটা করলাম। নামটা কি আমার, কম্পারেটিভ অ্যানালিসিস। কি করছি আমি, দেখো দ্য স্পোর্টস একাডেমি ফোকাসেস অন, বারবার বলছি
শুধু শো না লিখে ফোকাস, হাইলাইট, এমফাসাইজ এগুলো ইউজ করো। দ্য স্পোর্টস একাডেমি ফোকাসেস অন, কিসে ফোকাস করে এটা? ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড স্পোর্টস। যেভাবে তারা হেল্প করে স্টুডেন্টকে ডিসিপ্লিন ডেভেলপ করতে, টিমওয়ার্ক ডেভেলপ করতে এবং লিডারশিপ কোয়ালিটি নিয়ে আসতে। তা কিসের মাধ্যমে করে এটা? কম্পিটিশনের মাধ্যমে এবং ট্রেনিংয়ের মাধ্যমে। এটা কিন্তু সবই দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কিন্তু কোনোটাই বানানো নয়। এই যে ডিসিপ্লিন শেখাচ্ছে, টিম ওয়ার্ক শেখাচ্ছে, ঠিক আছে? স্পোর্টস আর ফিটনেস ইন্ডাস্ট্রিতে সুবিধা আছে, এটা কম্পিটিশন দেখায়, ট্রেনিং দেখায়, সবটাই এখানে দেওয়া আছে। আমি ব্যাপারটা ওখানেই জাস্ট লিখেছি। আচ্ছা, নেক্সট দেখো, ইন কন্ট্রাস্ট, ঠিক আছে? এর বদলে আমরা কি ইউজ করতে পারতাম? যে অন দ্য আদার হ্যান্ড, এটাও কিন্তু ইউজ করা যাবে। আচ্ছা, ইন কন্ট্রাস্ট দ্য সায়েন্স রিসার্চ ক্লাব এমফাসাইজ, এই যে ওয়ার্ডটা, একবার ফোকাস ইউজ করলাম, একবার এমফাসাইজ ইউজ করলাম। Research and innovation, it develops creativity, analytical thinking, problem solving abilities through experiments and project. কোথা থেকে পাচ্ছি আমি ডেটাগুলো? সবটাই দেওয়া আছে। এই যে তারা কি দেখায়? এক্সপেরিমেন্টের মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে ক্রিয়েটিভিটি বিল্ড করতে সাহায্য করে এবং অ্যানালিটিক্যাল থিঙ্কিং বিল্ড করতে সাহায্য করে। এটাকেই আমি ওখানে গিয়ে লিখেছি। আচ্ছা, এবারে প্রিপেয়ারিং স্টুডেন্টস ফর দ্য কেরিয়ার্স ইন স্টেম ফিল্ড, এটা হয়ে গেল। তারপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই বিষয়টা, এই যে ইভ্যালুয়েট করার ব্যাপারটা, যেখানে আমার ম্যাক্সিমাম মার্কসটা আছে, অর্থাৎ এই পয়েন্টটা ইভ্যালুয়েট করার ব্যাপারটা, কি লিখবো আমরা এখানে? আচ্ছা, while both options offer valuable learning experiences, আমি এখানে একটা ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছি। আমার স্ট্যান্ড পয়েন্টটা কি? সেটা হচ্ছে যে সায়েন্স রিসার্চ ক্লাব, এটাই কিন্তু আমার মনে হচ্ছে মোর বেনিফিশিয়াল। একটা ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট নিলাম। কাদের জন্য? ফর মোস্ট অফ দ্য স্টুডেন্টস, সবার জন্য নয়, বাট মোস্ট অফ স্টুডেন্টের জন্য। কেননা এখন আমাদের যে র্যাপিডলি অ্যাডভান্সিং ওয়ার্ল্ড, তার জন্য এটাই এখানে দেখাচ্ছে। এটা গেল আমার ফার্স্ট একটা পয়েন্ট ইভ্যালুয়েশনের। সেকেন্ড, দ্য গ্রোয়িং ডিমান্ড ফর সায়েন্টিফিক নলেজ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন হ্যাজ ক্রিয়েটেড নিউমারাস কেরিয়ার অপরচুনিটিস। এই একটা বিষয় এখানে এলো। আমি দুটো এখানে কারণ দেখিয়ে দিলাম। আমি যে বললাম না যে আমাদেরকে অ্যাটলিস্ট আমাকে দুটো দেখাতেই হবে পয়েন্ট, ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট, কেন আমরা অপশন 2টাকে চুজ করেছি। তো আমি এখানে দুটো পয়েন্ট দেখিয়েছি। লাস্ট যেটা হচ্ছে আমাদের কনক্লুশন, যেটা আমরা এখানে দিয়েছিলাম, যে এখানে তুমি মোর ওভার ইউজ করতে পারো, হেন্স ইউজ করতে পারো, ঠিক আছে? তো এখানে আমি কি ইউজ করেছি? দেয়ারফর দিয়ে, কনসিডারিং দ্য ডিমান্ডস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, সায়েন্স রিসার্চ ক্লাব এটাই হচ্ছে যে উড বি মোর সুইটেবল চয়েস ফর স্টুডেন্টস সিকিং লং টার্ম গ্রোথ অ্যান্ড সাকসেস। যারা লং টার্মের গ্রোথ এবং যারা সাকসেস চাইছে তাদের জন্য এটাই কিন্তু বেটার একটা চয়েস হবে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা এভাবে যদি ব্যাপারটা লিখে আসতে পারি, 5-এর মধ্যে কিন্তু আমরা 4.55 পাবো। আমি একটা কোশ্চেন দিয়েছি, তোমাদের কাজ হলো বাড়িতে এটা সলভ করে আমাকে পাঠানো।